এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেলে আছেন সহকর্মী অপু বণিক, বগুড়ায় আছেন আব্দুল আওয়াল এবং ময়মনসিংহে ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি অপুর কাছে। অপু, দেখুন, আজকে সকালে ঠিক 7টা থেকে 7:30টার মধ্যে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনায় কিন্তু বেঙ্গল এবং ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পরই কিন্তু ঘটনাস্থলেই 7 জন মারা যায়। পরবর্তীতে 2 জন কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে কিন্তু তারা কিন্তু এখানে মারা যায়। এখানে কর্তব্যরত চিকিৎসক সেটাই আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আপনাদেরকে বলতে চাই, যে শিশুটি মারা গিয়েছে সেই শিশুর একই পরিবারের 5 জন সদস্য তারা ছিল, এবং এই 5 জন সদস্যের মধ্যেই কিন্তু মূলত 4 জন ছিল। তারা ছেলে, মেয়ে এবং মা বাবা সহ যে 4 বছরের যে শিশু, সেই শিশুটি কিন্তু তাদের সাথে কিন্তু এখানকার উদ্ধারকর্মীরা কিন্তু নিয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন। এবং এই পর্যন্ত যদি বলি যে এখানকার মেডিকেল কর্তৃপক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন অবধি পর্যন্ত কিন্তু আমরা পাইনি। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দুটি বাসের আসলে মুখোমুখি সংঘর্ষ হয়, সেটির কিন্তু একটি ফুটেজ কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং আমরা আসলে যেমনটি আমরা দেখতে পেয়েছি, ঠিক বাঁ দিক থেকে কিন্তু ইউনিক পরিবহনের গাড়িটি ছিল, এবং ঠিক ডান দিক থেকে কিন্তু বেঙ্গল পরিবহনের যে গাড়িটি, সেটি কিন্তু সজোরে এসে একদম ডান দিক থেকে কিন্তু ধাক্কা দেওয়ার পরেই কিন্তু ইউনিক পরিবহনের যে বাসটি, সেটি কিন্তু আসলে খাদে পড়ে যায়। এবং মূলত এই পর্যন্ত আহতর যে সংখ্যাটি যদি আমরা আপনাদেরকে বলতে চাই, মেডিকেল এখানে ক্যাজুয়ালিটি বিভাগ থেকে আমরা যে তথ্য পেয়েছি, এই পর্যন্ত প্রায় 16 জন এবং লিস্টেড রয়েছে। এবং ওনারা যেটি বলছেন যে আমরা 20 জনের উপরে কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং পুলিশ এবং এখানকার হাইওয়ে পুলিশ যারা রয়েছেন এবং স্থানীয় প্রশাসনের যারা রয়েছেন, তারা কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে। মোটামুটি আসলে সিলেটে সকালবেলার যে দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় এখন অব্দি পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। তবে পরবর্তীতে আরো যদি বাড়ে তো সেই আপডেটটাও কিন্তু আমরা জানিয়ে দেবো। এই মুহূর্তে বগুড়ায় রয়েছেন আমাদের সহকর্মী আওয়াল। চলে যাচ্ছি সর্বশেষ খবরাখবর তার কাছ থেকে জানবো। শুক্রবার ভোরে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে আসলে মর্মান্তিক বাস চাপায় 7 জন শ্রমিক যারা ধান কাটার কাজ করে থাকেন, তারা কিন্তু নিহত হয়েছেন। এখানে দুর্ঘটনাস্থলে কিন্তু বাস চাপায় মহাসড়কের পাশে থাকা যে শ্রমিকরা, তারা প্রায় 20 থেকে 25 জন আসলে গুরুতর আহত হন, এবং 3 জন কিন্তু আসলে ঘটনাস্থলেই নিহত হন। এবং পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন নিহত হন। এবং এই যে 7 জন শ্রমিক নিহতের ঘটনায় কিন্তু স্থানীয়রা 5 ঘন্টারও বেশি সময় ধরে এই যে মহাসড়কটি, সেটি কিন্তু অবরুদ্ধ করে রাখেন। এতে করে কিন্তু আসলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আসলে যানজটের তৈরি হয়। এবং পরবর্তীতে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই সড়ক ও জনপথ বিভাগ এই যে এরুলিয়া বাজারটি রয়েছে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে, এখানে কিন্তু স্পিড ব্রেকার নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছে। এবং এই স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরুর পরপরই কিন্তু আসলে স্থানীয়রা এখান থেকে মহাসড়ক অবরোধ ছেড়ে দেয়। এবং পরবর্তীতে আরও 30-40 মিনিট পর কিন্তু আসলে এই যে মহাসড়কটি, সেটি কিন্তু যান চলাচল আসলে স্বাভাবিক হয়। এবং যেই 7 জন নিহত হয়েছেন, জেলা প্রশাসন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এই 7 জনের পরিবারকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে 25,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে দাফন কাফনের জন্য। এবং যারা আহত আছেন প্রত্যেককে কিন্তু আসলে 15,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি। এবং এই কমিটিকে 3 দিনের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে কিন্তু জানাতে বলা হয়েছে। এবং স্থানীয়রা দাবি করছেন, এই যে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটি আসলে 2 লেনে ছোট হওয়ার কারণে প্রায় বেপরোয়া গতির কারণে আসলে এখানে দুর্ঘটনায় মানুষজন নিহত হন। এবং তারা দ্রুত সময়ের মধ্যে এর পরিত্রাণ চেয়েছেন। এবং এই যে দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আরও আশঙ্কাজনক অবস্থায় কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 18 জন চিকিৎসাধীন আছেন। তো বগুড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। ময়মনসিংহে যাচ্ছি সহকর্মী ওবায়দুল হকের কাছে রেল দুর্ঘটনার খবর জানতে। ময়মনসিংহের গফরগাঁওয়ের যে শিবগঞ্জ রোড রেল ক্রসিং রয়েছে, এই রেল ক্রসিং পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এবং এই লাইনচ্যুত হয়ে যে 4টি বগির 16টি চাকা লাইনচ্যুত হয়েছে। এবং এটি যখন রেল 1 নম্বর লাইনে যখন আসছিল 2 নম্বর মূল লাইন থেকে স্টেশনের গফরগাঁও স্টেশনের কাছে, তখন
সেই মুহূর্তে কিন্তু এটি লাইনচ্যুত হয় এবং বাজেভাবে 4টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং এই ঘটনায় যে যাত্রী যারা ছিলেন তাদেরকে সাময়িক দুর্ভোগ নিরসনের জন্য এখানে গফরগাঁও স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার এবং এই যে ঢাকাগামী জামালপুর কমিউটার, এই দুটি কমিউটারের যাত্রীদের রিপ্লেস করা হয়েছে। এই ময়মনসিংহ রেল স্টেশন থেকে একটি রিলিফ ইঞ্জিন এসে এই দুর্ঘটনা কবলিত 4টি বগি রেখে সেই ট্রেনটিকে যারা জামালপুর যাচ্ছিলেন তাদেরকে এই দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এই যে ঢাকাগামী যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটি দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে উঠিয়ে তাদেরকে ঢাকা নেওয়া হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই 3 ঘন্টা কিন্তু ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। ফাতেমা নগর রেলওয়ে স্টেশনে বন্ধ রয়েছে হচ্ছে ব্রহ্মপুত্র এবং মশাখালী স্টেশনে আটকা রয়েছে তিস্তা এক্সপ্রেস এবং এছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে সেটি বিকল্প পথে অর্থাৎ ভৈরব রুট ব্যবহার করে এই মুহূর্তে চলাচল করছে। তো সব মিলে আমি যেটি জানতে পেরেছি ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে এবং এটি উদ্ধারকারী ট্রেন আসার পরে এই ট্রেনটি লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করার পর এই ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হবে বলে রেল সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের গফরগাঁও থেকে সবশেষ খবর। রেল ও সড়ক পথে দুর্ঘটনার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ, বগুড়া এবং তার আগে সিলেট থেকে।